শরম করে বলতে 1,07,000 টাকা ঋণ আছে, এই উন্নতি শব্দগুলো কম বললেন। এটা ছিল টোটাল চাপাবাজি, পুরো একটা আইওয়াশ ছিল, পুরো আইওয়াশ আপনাদের চোখের সামনে একটা চাপাবাজি ছিল। এটা বুঝতে পারেননি, যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছে। কত লাগবে মেট্রো রেল করতে? 500 কোটি, 300 কোটি। কত কোটি? মেট্রো রেল ঠিক করতে কত কোটির ঘোষণা এসেছিল? মেট্রো রেল ঠিক করতে না 300 কোটি লাগার কথা। আর লাগবে হবে কত বছর? 1 বছর লেগে যেতে পারে, 2 বছর। 18 দিনে ঠিক হয়ে গেছে। কয় দিনে? 18 দিনে। 50 কোটিও লাগে নাই, তাহলে এই 30 কোটিতে খালাস হয়ে গেছে। তো 270 কোটি আমেরিকা যেত নিঃসন্দেহে। এইভাবে বুঝা শুনে ঠিক বললেন। যারা যে দেই পার্টি করেন, এটা যে আসলে জালিয়াতি হয়েছে এটা স্বীকার করে নেবে। আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল, কিছুদিন পরে কোন নেতাকে সেজদা দেওয়া লাগতো। অলরেডি কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এইভাবে মাথা নত করতে হতো। তো এমন একটা পর্যায়ে চলে গেছিল, গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কিছু মানুষ রাজি হয়ে গেছে সেজদা দেওয়ার জন্য। এরকম মানুষও তৈরি হয়ে গেছিল। এদের মস্তিষ্কে সমস্যা আছে। এরা মানুষের কথা বুঝে না, এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয়। দেখলাম তো প্রতি মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। ওরা ডিমের কামনা করছেন বলেন। যারা যে দেই পার্টি করেন, এটা যে আসলে জালিয়াতি হয়েছে এটা স্বীকার করে নেবে। হ্যাঁ, এই জালিয়াতি যারা করত এবং যারা অনুসারী ওদেরকে বলবেন, আগে বলেন এটা জালিয়াতি কিনা, বুঝাবেন, এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়াতি, বলো তুমি এটা জালিয়াতি। কিন্তু এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারবেন না এটা যে জালিয়াতি। নেতারে সেজদা করে, অমুক এলাকার মানুষ কারে সেজদা করে? নেতাকে। নবীজি বলেন তো তুমি কি বলতে চাও? হুজুর আমিও আসছি দলবল নিয়ে আপনারে সেজদা করুন। নবীজি বলেন কেন? আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, সেজদার যোগ্য তো আপনি। যদি কোনো নেতা সেজদার যোগ্য হয় সেটা আপনি। কথা সত্য, মানে যুক্তি ঠিক আছে। নবীজি বললেন আহা শোনো ফতুয়া বুঝে নাও। আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন যাবা, আকুন্তা তাসজুদুলা, আমার কবরকে সেজদা করবা? সাবধান, আমি দুনিয়াতে আসি, আমাকে সেজদা করবা না। আমাকে সেজদা করা হারাম, আমাকে সেজদা করা শিরিক। আমার কবরকেও সেজদা করা হারাম, আমার কবরকে সেজদা করা শিরিক। অতএব দুনিয়ার কোনো আল্লাহর অলিকে সেজদা করা হারাম, আল্লাহর অলির কবরকে সেজদা করা কোটিবার হারাম, শিরিক। তো আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে সেজদার ইতিহাস বাংলাদেশে কি আসেনি? আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল, কিছুদিন পরে কোন নেতাকে সেজদা দেওয়া লাগতো। অলরেডি কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এইভাবে মাথা নত করতে হতো। তো এমন একটা পর্যায়ে চলে গেছিল, গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কিছু মানুষ রাজি হয়ে গেছে সেজদা দেওয়ার জন্য। এরকম মানুষও তৈরি হয়ে গেছিল। এদের মস্তিষ্কে সমস্যা আছে। এরা মানুষের কথা বুঝে না, এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয়। দেখলাম তো প্রতি মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। ওরা ডিমের কামনা করছেন বলেন। এই জন্য 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা হয়ে গেলে আর কিচ্ছু হইতো না, কিন্তু পরে আবার ঝামেলা হয়েছে। ওই 2-3 দিন যে যা পারছে করে ফেলছে। কি যে ভুলটা হয়েছে ওই 2-3 দিন না কইরা, যা পারতো ইচ্ছা মতো শেষ করে ফেলতো, সব খালাস হয়ে যেত। কিন্তু পরে ঝামেলাটা হয়ে গেছে। শিরিকের আস্তানা যেখানে এখন দেখেন, আমি কিন্তু বলি নাই কোথায়। একদল বলবে আমাদেরকে বলতেছে, তা আপনি শিরিক করলে তো আপনারই কই। আমার বয়ানে আমি কিন্তু কখনো বলবো না ওমকে, কিন্তু অনেকে চা দোকানে বলবে এটা মনে আমাদেরকে কয়। তো আপনি শিরিক করলে কারে কমু? হুজুরে কমু, তো আপনারই তো কমু। আবার বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানে চা খায় এরকম করে, হ্যাঁ এটা আমাদেরকে কয়। তো আপনি বেদাতগিরি করলে কারে কমু? তো আপনারই তো কমু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।